শিশুদের মতের কখনো অগ্রাহ্য করতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানা বুঝলাম তুমি বড়, কিন্তু কেমনে বড় হলে তুমি আমাকে একটু বুঝিয়ে বলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, নানা বলেন তো নানা আপনার আব্বার নাম কি? বিশ্বনবী বললেন আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাইসা কাবলাহু শাইউল আবাদা, নামের আগেও কিছু নাই পরেও কিছু নাই, খালি আব্দুল্লাহ। আমার পিতাকে আপনি চেনেন নাকি? আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, সারা পৃথিবীর কাফেরের জন্য যাকে আল্লাহ বাক করে পাঠিয়েছেন, জান্নাতের ইমাম, এমন একজন তো বাবা আপনি পান নাই। বিশ্বনবীর প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন পিতা তো আপনি পান নাই। পিতার দিক থেকে তো আমি আপনার বড় হয়ে গেলাম। আল্লাহর হাবিব হুসাইনের চেহারার দিকে অবাক বিস্ময় তাকিয়ে আছেন, অবাক বিস্ময় তাকিয়ে আছেন। হুসাইন ডাক দিয়ে বলছে, নানা আরো আছে, নানা আরো আছে, ও নানা আরো আছে। বিশ্বনবী বলল, বলো নানা বলো। হুসাইন বলল, নানা আপনার আম্মার নাম বলেন। বিশ্বনবী বলল, আমার আম্মার নাম আমেনা। আচ্ছা হুসাইন বলল, নানা আপনি মানুষকে জিজ্ঞাসা করুন তো এই আমেনাকে কয়জন চেনে? আমার আম্মাকে আপনি চেনেন নাকি? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর নয়নের পুত্রী, কলিজার টুকরা, জান্নাতের ইমাম, জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী, বিশ্বনবীর কলিজার টুকরা, নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন একজন আম্মা তো আপনি জীবনেও পান নাই। বিশ্বনবীর চোখে যেন পানি ঝলমল করছে। আল্লাহর হাবিব অবাক বিস্ময় হোসেনের দিকে তাকিয়ে আছে। হুসাইন বললেন, নানা এখনো শেষ হয়ে যায় নাই, নানা আরো আছে, ও নানা আরো আছে। বিশ্বনবী বলল, বলো নানা বলো। এবার হুসাইন বলল, নানা আপনার নানির নাম বলেন। বিশ্বনবী বললেন, আমার নানির নাম হচ্ছে বাররা। হুসাইন বললেন, এই বাররাকে কয়জন চেনে? আপনি মানুষকে জিজ্ঞাসা করেন তো। আর আমার নানিকে আপনি চেনেন নাকি? জান্নাতে সর্বপ্রথম যে নারী প্রবেশ করবে, যে নারী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, যাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন, এমন একজন নারী আপনি জীবনেও পান নাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর চোখ বেয়ে যেন পানি পড়তে আরম্ভ করলো। হুসাইনের চেহারার দিকে অবাক বিস্ময় তাকিয়ে আছে। হুসাইন ডাক দিয়ে বলছে, নানা এখনো শেষ হয়ে যায় নাই, নানা ও নানা আরো আছে, আরো আছে নানা, নানা আপনার নানার নাম বলেন। এবার বলছে, আমার নানার নাম ওয়াহাব, আব্দুল ওয়াহাব জোহরি। হুসাইন বলছে, এই বলি শেষ, আপনার নানাকে কয়জন চেনে? আমার নানাকে আপনি চেনেন নাকি? জান্নাতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেই নবীর আগে কেউ কথা বলতে পারবে না, হাউজে কাউসার যে নবীকে আল্লাহ দান করে দিয়েছে, এমন একজন নানা, সরদারে আল কাউনাইন রাহমাতাল লিল আলামিন, সাফিয়াল মুজনামিন, সাহিবে কাউসার, এমন একজন নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন নানা তো আপনি জীবনেও পান নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বুকে জড়ায় ধরে বিশ্বনবী গালে মুখে চুমু খায় আর বলে, ও নানা সত্যি আজকে আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় বানিয়ে দিয়েছে, আল্লাহ তোমার মান মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। গালে মুখে আদর করলেন আর সাহাবায়ে কিরামদের বললেন, ও সাহাবায়ে কিরামরা দেখো, এই যে হচ্ছে আমার নাতি। কাঁধে তুলে নিয়ে সমস্ত সাহাবায়ে কিরামদেরকে দেখায় নিয়ে বাড়াচ্ছে, আমার নাতি আমার চাইতে বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এত আদর করতেন। সেই নবীর আদর্শকে যদি কেউ বাদ দেয়, তার জীবনে ধ্বংস আছে না নাই? কিয়ামতের ময়দানে যেই নবীর সুপারিশ বিনে আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। যেই নবী নিজের হাত দিয়ে হাউজে কাউসারের পানি না দিলে কারো সাধ্য নাই যে কেউ পানি পেতে পারে, ঠিক না বা ঠিক? এই জন্য সেই নবীর আদর্শকে লালন করে যান, নবীজির পরিচয় জেনে যান। আজকে অনেক মানুষ আসে বিশ্ব নবীকে চেনে না, এমন মানুষ আছে না নাই? নাম বলতে পারে না, বিশ্ব নবীর পরিচয় দিতে পারে না, কিন্তু যে নবীর পরিচয় জানা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন, আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন বিশ্ব নবীর পরিচয় জানার জন্য। আল্লাহ বললেন, ওয়াজিব করে দিয়েছে আমার নবীর পরিচয় তোমাদেরকে বলতে হবে। কিয়ামতের ময়দানে কবরে যাওয়ার পরে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুনু হাদার রাজুম, এই লোকটিকে চেনো? বিশ্ব নবীর ছবি দেখানো হবে। যদি ঈমানদার হয় বলে ফেলবে, হাদা নবিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান হলে বলবে, হাইয়া তাআলা আদরি, আমি জানি না ইনিকে। দুনিয়াতে যে সমস্ত বেনামাজি, শয়তান, সুদখোর, ঘুষখোর, জেনাখোরের সাথে জেনাখোরকে নেতা বানিয়েছো, কিয়ামতের ময়দানে কবরে যাওয়ার পরে সেই নেতারই ছবি তোমাকে দেখানো হবে।
তুমি নবীর ছবি দেখে চিনতে পারবে না। যেই নেতার পিছনে ঘুরেছো, যার আদর্শকে লালন করেছো, তাকেই তোমাকে দেখিয়ে দেওয়া হবে। এই জন্য আমার নবীর আদর্শকে লালন করুন বুকের ভিতরে, আমার নবীর মহব্বত নিয়ে যান। কবরে গেলে পরে নবীর মহব্বত থাকলে আল্লাহ তাআলা কবরের আযাবকে মাফ করে দিবেন। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন। আচ্ছা বলেন তো, আমার নবীজির ছেলে কয়জন? বলে 4 জন ছেলে, মেয়েও 4 জন। আমার নবীজির দাদার নাম আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, নবীজির দুধমার নাম হচ্ছে হালিমা সাদিয়া। কিন্তু এমন একজন নারী ছিল, ইসলামে কয়েকজন নারী আছে, এক হলো সুমাইয়া, আর এক হলো উম্মে সুলাইম, আর এক হলো বারাকা। এই নারীগুলি দুনিয়ার জমিন থেকেই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নারী, যে নারীর নাম চাপা পড়ে যায়, 1 থেকে নিয়ে 50 বছর অবধি পর্যন্ত বিশ্বনবীকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবেসেছেন, সেই নারীর নাম কিন্তু ইতিহাস ছাড়া ফেলে দেয়। শুধু নবীজির দুধমা হালিমার নামই উচ্চারণ করা হয়। কিন্তু এমন একজন নারী, যেই নারীর নাম হলো বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নারী, সেই বারাকা, কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা, মক্কার দাস দাসী বেচা কেনার বাজারে বেচতে নিয়ে আসেন। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের কথাবার্তা চলছিল। মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে, আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিতা স্ত্রী আমিনাকে উপহার দেবেন বলে। বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সেই পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন, দাসী হিসাবে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাস দাসীর তুলনায় বারাকার জীবন ছিল হাজারো লক্ষ গুণে ভালো। কেননা মা আমিনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, বরং সঙ্গী অপেক্ষ সাথী হিসাবে গ্রহণ করেছেন। ভালো আছেন? সঙ্গী অপেক্ষ সাথী হিসাবে গ্রহণ করেছিলেন। মুসলমান ভাইরা আমার, নবীজির পিতা আব্দুল্লাহ, মাতা আমিনার বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে ব্যবসার জন্য। কিছু দ্রব্য সামগ্রী নিয়ে তুমিও তাদের সঙ্গে রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসাবে পেয়ে মা আমিনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পরেই স্বামীর সঙ্গ হারাইতে হবে, এটি মোটেও চিন্তা করেন নাই। মা আমিনা স্বামী আব্দুল্লাহকে ডেকে মৃদু প্রতিবাদ জানাচ্ছেন। স্বামী আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, স্বামী আমার, এখনো আমার হাতের বিবাহের মেহেদির রং শুকিয়ে যায় নাই, এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব? মা আমিনা এই সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। নবীজির পিতা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, মা আমিনা আর্তচিৎকার আর চেতনাহীন অবস্থায় পড়ে যায়। সেই সময় মা আমিনা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। মা আমিনার মাথায় পানি ঢাললেন বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঙ্গী সাথী বারাকা পানি ঢাললেন, জ্ঞান ফিরে আসলো। ডাক দিয়ে বলল, বারাকা, আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না, দুর্বল হয়ে পড়েছি। মা আমিনাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে মা আমিনা শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন। কেউ কোনো প্রশ্ন করলে ইশারা আশারায় চোখের ভাষায় কেবলমাত্র প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর অসুস্থতার কথা জানার জন্য পাশে আসতেন, বসতেন, সেই সময় মা আমিনা নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। যেই সময় মা আমিনা নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন, সেই সময়ের যুগের নাম ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। কিন্তু বর্তমান যুগে বেটার বউদের সার্টিফিকেটের অভাব নাই, শিক্ষিতের অভাব নাই, কিন্তু মান সম্মান বলতে কিছুই নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? শ্বশুর শাশুড়িকে সঙ্গে ভালো ব্যবহার করে না, সন্তানকে নিয়ে আলাদা শহর বন্দরে থাকতে চায়, এমন শিক্ষিত নামে মূর্খ মেয়েগুলি আছে না নাই? কথা বলেন। সুখের সংসারে ওরা তুষের আগুন জ্বালিয়ে ছারকার করে ফেলে আপনার সাজানো গোছানো সংসার। বিশেষ করে দেখা যায় যারা হাই ফ্যামিলি, যাদের শিক্ষিত সমাজ বেশি, তাদের বাবা মাগুলি বৃদ্ধাশ্রমে রাখা হয়। কথা বলেন না কেন? রিকশা চালকের বাবা মা কখনো বৃদ্ধাশ্রমে দেখছেন? কথা বলেন। কখনো যাবে না ইনশাআল্লাহ। তোমরা বড় বড় শিক্ষিত বানিয়েছো, বিলেত থেকে ডিগ্রি নিয়ে এসে সন্তানকে লেখাপড়া করিয়েছো, বড় ডক্টর বানিয়েছো, কিন্তু দেখা যায় যে সন্তানের মুখ দেখার ভাগ্য হয় না, বাড়ি তো তোমার রাখতে দেয় না, বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। এমন সন্তানের চাইতে সন্তান না থাকাই ভালো। কথা বলেন ঠিক কিনা?
এরা অশান্তি সৃষ্টি করে দেয়। এই দোষ তো শুধু সন্তানের দিবেন কেন, দোষ তো আপনারও আছে। আপনি তো কখনো দেখলেন না মেয়েটা পর্দাশীলা কিনা, বিবাহের আগে তো দেখলেন না মেয়েটা নামাজ পড়ে কিনা, বিবাহের আগে দেখলেন না মেয়েটা কোরআন পড়তে জানে কিনা। আপনি দেখেছেন বাইরে ব্যাপার দেওয়া অবস্থায় বিউটি পার্লার থেকে সেজে রাস্তা দিয়ে হেঁটে যায়, কার বেটি অমুকের মেয়ে, দেখতে তো খুব সুন্দর, ব্যাটার বউ বানাইতে হবে। ঘরে নিয়ে গেলেন, সুখের সংসারে তুষের আগুন ওরা জ্বালিয়ে ছাড়কার করে ফেলে। যদিও দেখা যায় সুখের সংসার, আপনি একটা কথা বলবেন আপনার মুখের উপর দিয়ে আরেকটা কথা বলবে, আছে না নাই? কথা বলেন। দেখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যে কোনো নারীকে বিবাহ করবে না, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে আমাদের দেশে বিবাহ করা হয়। ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাঈ, বুখারীর হাদিস বলছি, চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে বিবাহ করা হয়। লিমালিহা, তার সম্পদ, ওয়ালি হাসাবিহা, তার বংশ, ওয়া জামালিহা, তার সৌন্দর্য, ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা। এই চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে বিবাহ করা হয়। কিন্তু আমার দেশে দেখা যায় বেশিরভাগ লিমালিহা, সম্পদ, ওয়ালি হাসাবিহা, বংশ, ওয়া জামালিহা, তার সৌন্দর্য, এই তিনটি হইলেই যথেষ্ট। ওয়ালি দীনিহা, ধার্মিকতার কোনো প্রয়োজন নাই। বিশ্বনবী বললেন ফাজফার বিদাতিদ দাইনি তারিবাত ইয়াদাক, তোমরা শুধু একজন নারীর ধার্মিকতার প্রতি লক্ষ্য করো, আর এই ধার্মিকতা দেখে যদি সেই নারীকে বিবাহ করে আনতে পারো, তোমাদের ঘরটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরায় পরিণত করে দিবে। কিন্তু বাংলার প্রত্যেকটি জমিনে, প্রত্যেকটি গ্রামে মহল্লায়, প্রায় বাড়িতেই দেখা যায় যে ঝগড়াঝাটি শুধু মেয়েদের জন্য আছে না নাই? কথা বলেন না কেন? দেখবেন ওরাই নেতৃত্ব দেয় ঘর বাড়িতে। জেলে মাছ ধরেছে, বিশাল বড় কাতলা মাছ পাইছে নদীতে, বিশাল বড় কাতলা পাইছে। এই মাছটা নিয়ে জেলে রাজ দরবারে গিয়েছেন, রাজাকে উপহার দেবেন, খুব মহব্বত করেন। আর ওই দেশের রাজার ফের আবার খুব প্রিয় খাদ্য ছিল মাছ, এত পছন্দ করতেন মাছ। এত বড় মাছ দেখে রাজা মহা খুশি। পাশের সিটি বসা ছিল রানী। এইবার রাজা এত বড় মাছ দেখে জেলেকে 100 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করেছে, মানে 100 টাকা পুরস্কৃত করেছে। এত টাকা দেখে রানী পাশের সিট থেকেই রাজার কানে কানে বলতেছে, রাজা সাহেব আপনি এটা কি করলেন? কয় কেন? আপনি একটি মাছের বদলে তার 100 টাকা দিয়ে দিলেন। বড় জোর আপনি তাকে 10 টাকা দিতে পারতেন, 15 টাকা দিতে পারতেন। আপনি রাজা মানুষ, খুশি হয়ে 20 টাকা দিতে পারতেন। আপনি 100 টাকা তারে দিয়ে দিলেন। 100 টাকা মানে ওই সময় অনেক টাকা। আপনি এত টাকা দিয়ে দিলেন। কয় রানী দেখো আমি তার খুশি মনে দিয়েছি, এত বড় মাছ আমি কখনো খাই নাই, সে আমার জন্য নিয়ে এসেছে, এই জন্য আমি তাকে হাদিয়া স্বরূপ হিসাবে 100 টাকা পুরস্কৃত করেছি। রানী পাশের সিট থেকে ডেকে বলতেছেন, না আমার এত দামি মাছ লাগবে না, আপনি মাছ ফিরাই নেন, টাকা ঘুরাই নেন, আমি এই মাছ বটির তলায় নেব না, আমি এই মাছ করবো না। রাজা ডাক দিয়ে বলল, রানী দেখো আমি কেমন করে তার কাছ থেকে আবার টাকা ফিরিয়ে চাই? যদি আমি টাকা ফিরিয়ে চাই আমার মান ইজ্জত বলতে তো কিছুই থাকবে না, আমি একজন রাজা মানুষ। রানী ডাক দিয়ে বললো, দেখেন আমি আপনাকে একটা বুদ্ধি শিখাই দিই। কি বুদ্ধি? আপনি জেলের ডেকে বলবেন তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে যদি বলে পুরুষ মাছ, আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন। যদি বলে নারী মাছ, আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন। দুইটার মধ্যে তো জেলে একটা বলবে, বাধ্য হয়ে আপনার টাকা ফিরাই দিয়ে যাবে, তার মাছ সে ঘুরায় নিয়ে যাবে। রাজা তো মহা খুশি, রানী তোমার মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না। এত বুদ্ধি, সুপ্রভাত, ধন্যবাদ দিয়া এইবার রাজা জেলেকে ডাক দিলেন, এই জেলে এইদিকে আসো। জেলে যখন রাজদরবারে রাজার কাছে আসলেন, রাজা ডাক দিয়ে বললো, আমার তো একটা কথা বলতে স্মরণ নাই। কয় কি কথা? আমি তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে এবার ভয় ভয় হয়ে উত্তর থমথমে উত্তর দেয়, রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। রাজ দরবারে হাসির রোল পড়ে গেল। রানীমাও মুখে কাপড় দিয়ে হাসতেছেন, রাজাও হাসতেছেন, সকলে হেসে খুশ। জেলের এই বিচক্ষণতার উত্তর দেখে রাজা মহা খুশি। জেলের আরো 100 টাকা পুরস্কৃত করেছে। 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। রাজ দরবারের গেট পার হতে না হতেই জেলের পকেট থেকে 1 টাকার একটা কয়েন পড়ে যায় মাটিতে। ওই জেলে ওই টাকা রাজ দরবারের গেটে পড়ে যায়। ওই টাকা তুলে চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢুকায়। রানী তো তেলে বেগুনে ভেজে আছে। রাজা সাহেব দেখুন
আপনার জেলে কত লোভী। আপনি একটি মাছের বদলে তারে 200 টাকা দিলেন, তারপরও তার লোভ সামলাইতে পারলো না। 1 টাকা আমাদের রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে। কত ফকির মিসকিন ওই পথে যাতায়াত করে, তারা না হয় উঠায় নিত। এ তো টাকা তুলতেছে বকিলের মতো চুমু খায়, কপালে লাগায়, মনে হয় কোনোদিন টাকাই দেখে নাই। আপনি তারা ধরে শাস্তি দেন, আমি কোনো কিছু শুনতে চাই না। রাজা বলতেছে ঠিকই তো, এই বেটা জেলে এদিকে আয়, তুই এত লোভী কেন? তোর তো শাস্তি হবে, মহাশাস্তি, তোরা ফাঁসির কাছে ঝুলাই দেব। তুই এত লোভী কেন? 1 টাকার কয়েন পড়ে গিয়েছে, আমার রাজদরবারের গেট দিয়ে কত মানুষ যাতায়াত করে, তারা না হয় উঠায় নিত। তুই টাকা তুললি, চুমু খাইলি, কপালে লাগাইলি, এইরকম বকিলের মতো করলি কেন? তোর তো শাস্তি হবে। জেলে ডাক দিয়ে বলে, রাজা সাহেব আমারে শাস্তি দিবেন, মারবেন, কোনো সমস্যা নাই, আমার শেষ কথাটি আপনি শুনুন। কয় কি বলবি? লাশ ইচ্ছা পূরণ কর। কয় রাজা সাহেব আমি জানি আপনি একটি মাসের বদলে আমার 200 টাকা দিয়েছেন, এই টাকার প্রতি কোনো আমার লোভ ছিল না। আপনাকে ভালোবাসি, মহব্বত করে আপনার জন্য মাছ এনেছি, আপনাকে ভালোবাসি বলেই নিয়ে এসেছি, কোনো টাকার বিনিময়ে নয়। আপনি আমারে খুশি মনে দিয়েছেন, আপনার রাজ দরবারের গেটে 1 টাকার কয়েন আমার কাছ থেকে পড়ে গিয়েছে, এত কোনো আফসোস আমার নাই। কিন্তু আমি দেখলাম ওই রাজ দরবারের গেট দিয়ে কত মানুষ যাতায়াত করবে, তাদের অজান্তেই ওই রাজা, ওই তোমার ওই টাকার মধ্যে, কয়েনের মধ্যে রাজা এবং রানীমার নাম লেখা আছে। আমি রাজা রানীমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। অনেক মানুষের অজান্তেই তাদের পায়ের তলায় পড়ে ওই টাকাটা ঘোষা খাবে, আমার রাজা রানীমার ইজ্জতের হানি হবে, অসম্মান হবে। এই জন্য আমি টাকা তুলেছি, চুমু খাইছি, কপালে লাগাইছি। জেলের উত্তর শুনে তো রাজা বেকুব সেজে গিয়েছে, কি বলবে, আর তো কিছু করার নাই। আবার 100 টাকা পুরস্কৃত। এই 300 টাকা নিয়ে জেলে রাজদরবারের গেট থেকে বেরিয়ে যায়। এইবার রাজা ডাক দিয়ে বলল, এই বেটা ঘোষক এইদিকে আয়, ওই যে ঢোলটা হাতে নে, রাজ্যে ঢোল পিটিয়ে দে, আর বলে দে কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে। স্ত্রীর বুদ্ধিতে চললে পরে আমি রাজা, আমার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে। আপনি আপনার মায়েরা মন খারাপ করবেন না, মা, ইসলাম আপনাদের মান সম্মান আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছেন। আপনি ঘরের ভিতরে থাকবেন, কোনো সমস্যা নাই, আপনি আপনার স্বামীকে পরামর্শ দিবেন, কোনো আপত্তি নাই, কিন্তু সিদ্ধান্ত আপনার স্বামী দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? সিদ্ধান্ত স্বামীরা দিবে, এটাই নিয়ম, এটাই হুকুম। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন নারীকে বিবাহ করো, ক্বালা ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। এমন নারীকে বিবাহ করো যেই নারী সৎ। এমন সৎ নারী যদি তোমাদের ঘরে আসে, দুনিয়ার সব সম্পদ একদিকে দাও, আর ওই সৎ চরিত্রবান নারীকে একদিকে উঠাও। ওই সৎ চরিত্রবান নারীর মান আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন, এত সম্মান দেখিয়েছেন। নবীজির পিতা আব্দুল্লাহ সিরিয়ায় যাওয়ার 2 মাস পর মা আমেনা ঘুমন্ত ঘরে অদ্ভুত স্বপ্ন দেখলেন। ঘুম ভাঙার পর তিনি হয়ে উঠলেন আনন্দ উদ্বেল আর উৎফুল্ল। তিনি এই স্বপ্নের কথাটুকু নিজের কাছে আর ব্যক্ত রাখতে পারলেন না, গোপন রাখতে পারলেন না। বারাকা নিত্যদিনের সঙ্গীর কাছে ব্যক্ত করে বললেন, ও বারাকা, আমি ঘুমন্ত ঘরে স্বপ্ন দেখলাম, আমার তলপেট থেকে আলো বেরিয়ে আসছে। ও বারাকা, আমি এই স্বপ্ন দেখলাম। বারাকা সান্ত্বনা দিয়ে বলতেছে, আমি না, আপনি কি নিজেকে গর্ভবতী অনুভব করছেন? মা আমেনা হ্যাঁ সচক জবাব দিলেন। বারাকা সান্ত্বনা দিয়ে বললেন, অবশ্যই আপনার গর্ভে এক সৌভাগ্যবান সন্তান আল্লাহ তাআলা জন্মলাভ করায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা এত শান্ত শোনার পরও তারপর নিজের মনটাকে শান্ত রাখতে পারলেন না। স্বামী আব্দুল্লাহর চিন্তা চেতনায় সবসময় তিনি ব্যাকুল হয়ে থাকতেন, দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন, বিরহ বেদনার উৎকণ্ঠায় আহারে অনীহায় বিনিদ্র রজনী যাপনে মা আমেনার স্বাস্থ্য ভেঙে পড়তে লাগলো। মুসলমান ভাইরা আমার, নবীজির পিতা আব্দুল্লাহ যাওয়ার পরে বিশ্বনবী দুনিয়ার জমিনে আসবেন, সেই সময় ঘটে গেল মক্কার জমিনে আর এক দুর্ঘটনা। ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবা ভাঙার জন্য আসতেছে। যেমন ইসরায়েলি কুত্তার বাচ্চা নেতানিয়াহু আজ ফিলিস্তিনে মুসলমানদের মসজিদ ভাঙার জন্য আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে করবেন, ও মুসলমান, মনে রাখবেন, দীর্ঘ 53 বছর ধরে মুসলমানের উপরে গোলাবর্ষণ করে, বোমাবর্ষণ করে দুধের শিশুকে পর্যন্ত তারা ছাড় দেয় নাই। ও মুসলমান, আজ ভারতের নরেন্দ্র মোদী মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, আর ইসরায়েল নেতা কুত্তার বাচ্চা মুসলমানদের মসজিদে আকসাকে ভাঙে গির্জাঘর বানাইতে চায়। এখনো যদি ঘুমন্ত ভূমিকা পালন করো, আল্লাহর কসম এমন একটি সময় আসবে তারা মসজিদে কাবাকেও দখল করার চেষ্টা করবে। আর মসজিদে কাবা যদি তোমার আমার মাঝ থেকে হারিয়ে যায়, মুসলমানের অস্তিত্ব বলতে পৃথিবীতে কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা?
ঘুমন্ত ভূমিকা পালন করতে আমরা রাজি, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছি। কারা কারা রাজি আছে তখন হাত আল্লাহ দেখায় দাও। আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। আজকে ফিলিস্তিনি সেই দুধের ছোট্ট শিশুকে পর্যন্ত তারা ছাড় দেয়নি। নিষ্পাপ শিশুদেরকে গোলাবর্ষণ করে বোমাবর্ষণ করে হত্যা করছে। এখান থেকে আমরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। দোয়ার বদৌলত আল্লাহ তাআলা ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দান করায় দেন, পড়ি আমিন। পৃথিবীর ইতিহাসে নানান ভাবে দেখা যায় যে এক শ্রেণীর শাসক গোষ্ঠীরা, এক শ্রেণীর ধনাঢ্য ব্যক্তিরা ইসলামের জাত শত্রু। বেশিরভাগ, দুই একজন মুসলিম এসেছে ইসলামের বন্ধু, কিন্তু বেশিরভাগ দেখা যায় এক শ্রেণীর শাসক গোষ্ঠী, এক শ্রেণীর ধনাঢ্য ব্যক্তি, এরা ইসলামের সবচাইতে বৃহত্তম শত্রু। ইতিহাস যারা পড়েছেন তারা বুঝতে পারবেন। আজকে তারা দখলদারিত্ব করতে চায়, এভাবে বারবার আঘাত এসেছে। ইসরায়েল নেতা নেতানিয়াহু মুসলমানদের উপর গোলাবর্ষণ করছে, এইদিকে ভারতের নরেন্দ্র মোদী তার সঙ্গে বন্ধুত্ব। কোথায় জো বাইডেন মানুষের সকল মানুষের দিকে এগিয়ে আসবে, সে না, তার মিতা তার বন্ধুর সঙ্গে সে জোট বেঁধেছে। ওরা এক হয়েছে, এখনো সময় আছে, তোমরা এখনো সতর্ক হয়ে যাও। ইহুদি খ্রিস্টান কখনো আমাদের বন্ধু হতে পারে? অসম্ভব, কখনো বন্ধু হতে পারে না। কিন্তু আজকে দেখা যায় যে আমাদের বন্ধু ইহুদি খ্রিস্টান আছে না নাই? দেখবেন আমার নিজের সন্তানকে বিয়ে দিয়েছি ইহুদির মেয়ের সঙ্গে, নিজের মেয়েকে বিয়ে দিয়েছি খ্রিস্টানের ছেলের সঙ্গে। দেখা যায় দুইজনের আঠায় কি যেন গঠিত হচ্ছে, দুইজনের সংস্পর্শে একটা সন্তান গঠিত হয়েছে। আমাদের বাংলাদেশে দেখবেন এই সাকিব খানের অপু বিশ্বাস, দুইজন দুই ধর্মের, দুইজনের বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে যার ধর্ম সে পালন করবে, এইরকম তাদের একটা কথার চুক্তিবদ্ধ ছিল। এমন তো অবস্থায় দুইজনের আঠায় একটা সন্তান গঠিত হলো। বাবা একবার হাত ধরে নিয়ে যায় মসজিদে, মা একবার হাত ধরে নিয়ে যায় মন্দিরে। ওই সন্তান যখন একটু বড় হলো, ডাক দিয়ে বলল, বাবা আমি একবার বলি আল্লাহ আর একবার বলি হরি, তোমরাই বলে দাও এখন কোন ধর্ম ছেড়ে কোন ধর্ম ধরি, বলে দাও। ধর্ম যার যার উৎসব সবার হতে পারে? অসম্ভব। আপনি দেখেছেন কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সিটির সেই ময়দানে হাজার হাজার মেয়ে রোজার ঈদের কয়েকদিন আগেই রোজার সময় রঙের হোলি খেলতেছে, নগ্ন অর্ধনগ্ন অবস্থায়, তাদের স্তন সব দেখা যাচ্ছে। তারা বলতেছে আমরা রোজা আছি। ধর্মের জায়গায় রোজা, রোজার জায়গায় উৎসব, উৎসবের জায়গায় ধর্ম। যার যার উৎসব তো সবার, এমন কথা, এটা ভুল বক্তব্য। আল্লাহ তাআলা যারা বলছেন, যারা বুঝতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন, পড়েন না আমিন। মুসলমান ভাইরা আমার, ইয়ামিনের সম্রাট বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবাঘর ভাঙার জন্য আসতেছে। সেই সময় যে কোনো দেশ তারা অতিক্রম করলে পরে ওই দেশের জনসাধারণের উপরে তারা চাপ সৃষ্টি করত, মালসামানা ডইয়ে নিত, নারীদেরকে ধর্ষণ করত, সুন্দরী তরুণী নারীদেরকে যেমনি ইচ্ছা তেমনি ধর্ষণ করত, যৌনচার চালাইতো তারা। এমন তো অবস্থায় মুসলমান ভাইরা যখন তারা দেশ অধিক্রম আসলেন, কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের কানে খবর পৌঁছে গেল ইয়ামিনের সম্রাট কাবাঘর ভাঙার জন্য আসতেছে। আব্দুল মুত্তালিব এক দৌড় দিয়ে কাবার চত্বরে গেলেন। নবীজির দাদা কাবাবাসীকে ডাক দিয়ে বললেন, ও কাবাবাসীরা, ইয়ামিনের সম্রাট আব্রাহা আল আশরাফ বিশাল হাতি বাহিনী নিয়ে আমাদের কাবাঘর ভাঙার জন্য আসতেছে। সুতরাং তোমাদের যার যা কিছু আছে, টাকা পয়সা অর্থ করি যা কিছু আছে, তা নিয়ে তোমরা লুকিয়ে পড়ো, পাহাড়ের গোয়ায় বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে ফেলো, যতক্ষণ পর্যন্ত ইয়ামিনের সম্রাট কাবার চত্বর ত্যাগ না করেছে। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে শুনুন। বলার পরে সব মানুষগুলি তাদের বাড়ি ঘর ছেড়ে লুকিয়ে পড়লেন। আব্দুল মুত্তালিব এক দৌড় দিয়ে নিজের পুত্রবধূর ঘরের দরজার পাশে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ডাক দিয়ে বলতেছেন, বৌমা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, যা আছে তা নিয়ে বেরিয়ে পড়ো, আমাদেরকে লুকিয়ে পড়তে হবে। মা মেনা ভিতর থেকে আওয়াজ দিলেন, বাবা আমি অসুস্থ, কেনই বা বের হতে হবে? ইয়ামিনের সম্রাট আমাদের কাবা ভাঙার জন্য আসতেছে, আমাদেরকে যদি সে দেখতে পারে আমাদেরকে হত্যা করে ফেলবে, সুতরাং আমরা লুকিয়ে পড়ব। মা মেনা বললেন, বাবা কিছুক্ষণের মধ্যে আমার সন্তান প্রসব হবে, এই প্রসবের বেদনা সহ্য করতে পারছিস না বাবা, আমি কেমন করে লুকিয়ে পড়বো? আর কেমন করে একজন মেয়ে সন্তান প্রসব হবে, পাহাড়ের চূড়ায় বেয়ে উঠতে পারবে? এটা তো অসম্ভব হয়ে যায়। মা আমেনাকে ডাক দিয়ে বলল, আমেনা যতই কষ্ট হোক না কেন তোমাকে লুকিয়ে পড়তে হবে, নচেত ইয়ামিনের সম্রাট এবং তার সৈন্যরা আমাদেরকে ছাড়বে না। মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন, বাবা আপনি চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যে আমার সন্তান দুনিয়ায় প্রসব হবে, আমার সন্তানের ওসিলায় ওই ইয়ামিনের সম্রাট কাবার কোনো ক্ষতি করতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মা আমেনার এই কথা শোনার পরে, মিহালি কোন কথা শোনার পরে তিনি নিজের মনে বিশ্বাস আনতে পারলেন না।
মা আমেনা ভিতর থেকে আওয়াজ দিলেন, বাবা আপনি পেরেশানিত হবেন না, কাবার যিনি মালিক তিনি কাবাকে রক্ষা করবেন, ইয়ামিনের সম্রাট কাবার কোনো ক্ষতি করতে পারবে না। আব্দুল মুত্তালিব নিজের মনে বিশ্বাস আনতে পারলেন না। ইয়ামিনের সম্রাট যখন বিশাল হাতি বাহিনী নিয়ে মুসলমানদের কাবা ভাঙার জন্য কাবার 2 মাইল দূরে মুজদালিফায় এসে পৌঁছে যান, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৈনিক এক ঝাঁক আবাবিল পাখি পাঠিয়ে তাদের ঠোঁটে করে পাথর নিয়ে ওই ইয়ামিনের সম্রাট তার সৈন্যদলের উপরে নিক্ষেপ করলেন, ফলে তারা চর্বিত ঘাসের ন্যায় পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করবেন, বিশ্বনবীকে পরক্ষণে জানায় দেয় এই ইয়ামিনের সম্রাটের ঘটনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী আপনি কি দেখেন নাই আপনার প্রভু এই হাতিওয়ালাদের সঙ্গে কিরূপ আচরণ করেছিল? আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। আপনি কি দেখেন নাই আপনার প্রভু তাদের সমস্ত অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান নাবাবিল, তাদের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন। তার মিহিম বিহজারাতিম মিন সিজ্জিল, সে পাখিগুলি আগুনের পাকানো কঙ্করগুলি পাথরগুলি ঠোঁটে করে নিয়ে তাদের উপরে নিক্ষেপ করেছিল, ফলে ফাজআলাহুম কাআসফিম মাকুল, তাদের চেহারাগুলি আল্লাহ তাআলা চর্বিত ঘাসের ন্যায় পরিণত করে দিয়েছিলেন।